How are you, my dear student? Hope you are keeping well and continue your study and you are prepared for the examination. You have already know that there will be an internal examination for the students of class 8. So you have to appear at the internal examination. So during this crucial moment, the students are to be conscious about novel coronavirus. To save yourself from the virus, you have to follow three rules. At first, you have to maintain social distancing. Number two, you have to use mask. Number three, you have to uh, use sanitizer or you have to wash your hand with soap. So, dear students, now come to the points. Let us know what are we teaching today. Today we are going to learn about the passage narration. You have already know what is narration and how to change the direct narration into indirect. Now today we are going to learn about how to change the passage narration. To change this narration, we have to know some rules. The rules are, at first, the students are to read the passage from the first to end. From first to end. একজন ছাত্রকে যখন নারেশন করতে বলা হবে প্যাসেজ নারেশন, তখন তাকে অবশ্যই ওই প্যাসেজটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে, কয়েকবার করে পড়তে হবে। কয়েকবার পড়ার পরে তোমাকে ওই ন্যারেশনের ওই প্যাসেজ ন্যারেশনের সাবজেক্ট এবং অবজেক্ট নির্ণয় করতে হবে। অনেক সময় দেখা যায় যে প্রথম থেকেই শুরু করা হয়েছে, সাবজেক্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু যদি আমরা প্যাসেজটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ি, তাহলে দেখবো হয়তো কোথাও না কোথাও সাবজেক্ট এবং অবজেক্ট আছে। এইটা হচ্ছে প্রথম রুলস। প্রথম রুলসটা কি, যে প্যাসেজটি কয়েকবার মনোযোগ সহকারে পড়তে হবে। কয়েকবার মনোযোগ সহকারে পড়ে দেখতে হবে যে সাবজেক্টটা কে এবং অবজেক্টটা কি। নাম্বার ওয়ান, সাবজেক্ট অবজেক্ট যখন আমার আইডেন্টিফাই হয়ে যাবে, তখন আমি ন্যারেশন শুরু করব। সেকেন্ড রুলস সেটা তোমার জানতে হবে যে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সটি দীর্ঘায়ী হয়, অর্থাৎ একের পর এক অ্যাসার্টিভ সেন্টেন্স আসতেই থাকে। যেমন আই সেড টু করিম, আই অ্যাম রিডিং নাও, আই হ্যাভ টু গো টু স্কুল। যে আই অ্যাম রিডিং নাও, আই হ্যাভ টু গো টু স্কুল, এই যে পরপর দুটো বাক্য, দুটোই অ্যাসার্টিভ সেন্টেন্স এবং দুটো অ্যাসার্টিভ সেন্টেন্সই রিপোর্টিং ভার্বকে ফলো করছে। সুতরাং এক্ষেত্রে প্রথম অ্যাসার্টিভ সেন্টেন্সটি আমরা ওই যে শিখেছি অ্যাসার্টিভ সেন্টেন্সে কিভাবে ইনডাইরেক্ট করতে হয়, ঠিক এখানে এসে প্রথম সেন্টেন্সটি ওইভাবে কিভাবে ইনডাইরেক্ট করতে হয় অ্যাসার্টিভের নিয়মে, সেই নিয়মে করে দেব। কিন্তু যখন আমরা দ্বিতীয় সেন্টেন্সটিতে যাব, তখন আমাদের নতুন কোনো শব্দ যোগ করতে হবে। তাহলে নিয়মটা মনে রাখো, যদি ইনডাইরেক্ট স্পিচে একাধিক অ্যাসার্টিভ সেন্টেন্স পরপর থাকে, তাহলে প্রথমটির ক্ষেত্রে অ্যাসার্টিভের নিয়ম, দ্বিতীয়টির ক্ষেত্রে অ্যাডেড, তৃতীয়টির ক্ষেত্রে অ্যাডেড, তৃতীয় ক্ষেত্রে অলসো অ্যাডেড যোগ করতে হয়। আমরা একটা উদাহরণ যদি দিই, তাহলে বলতে পারি এরকম, the old man said to the lady, the old man said to the lady, I am hungry.
am unable. I am unable to walk. Dear student, এখানে লক্ষ্য করো, the old man said to the lady, I am hungry, I am unable to walk. The reported speech আছে, I am hungry. This is an assertive sentence. I am unable to walk. This is also an assertive sentence. So, এই দুটো assertive sentence এর reporting verb the old man said to the lady. আমরা যখন এই সেন্টেন্সটিকে ইনডাইরেক্ট করতে যাব, যখন প্রথম বাক্যটা, প্রথম সেন্টেন্সটা আই অ্যাম হাংরি, এটাকে আমরা ওই অ্যাসার্টিভ নিয়মেই করব। অ্যাসার্টিভ নিয়মে কি বলা আছে? the old man told the lady, the old man told the lady that, inverted comma plus জন্য আমরা বলেছি that, the old man told the lady that he was hungry. He was hungry. এই I am hungry এই পর্যন্ত হয়ে গেল। এখন বলতে I am unable to walk। তাহলে ওই I am unable to walk এই কথাটাও the old man বলছে। তাহলে আমরা বলবো he ব্র্যাকেটের ভিতরে old man দিতেও পারো। He added that he was unable to walk. আমরা তখন কি বললাম যে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স পরপর হয়, রিপোর্টেড স্পিচে অ্যাসার্টিভ সেন্টেন্স পরপর হয়, তাহলে প্রথমটি অ্যাসার্টিভের নিয়মে হবে, দ্বিতীয়টির ক্ষেত্রে অ্যাডেড, তৃতীয় সেন্টেন্সের ক্ষেত্রে অলসো অ্যাডেড, ফার্দার অ্যাডেড, এইভাবে সেন্টেন্সটা অগ্রসর হবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের দিকে যাই, ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হয়, তাহলে সেন্টেন্সটা যদি ইন্টারোগেটিভ হয় তাহলে ইন্টারোগেটিভ নিয়মে চেঞ্জ হবে। কিন্তু যদি পরপর ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, যদি পরপর ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, তাহলে প্রথম ইন্টারোগেটিভ সেন্টেন্সটি ইন্টারোগেটিভের নিয়মেই হবে, কারণ আমরা ইন্টারোগেটিভ নিয়ম যেভাবে শিখেছি এইভাবেই হবে। কিন্তু যদি দ্বিতীয় ইন্টারোগেটিভের ক্ষেত্রে যাই, তখন আমাদেরকে also asked again asked further asked এরকম হয়। কি বললাম? যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স পরপর থাকে, রিপোর্টেড স্পিচে ইন্টারোগেটিভ সেন্টেন্স পরপর থাকে, প্রথম ইন্টারোগেটিভের জন্য কি হবে? ইন্টারোগেটিভের নিয়মেই হবে। দ্বিতীয় ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অলসো আস্কড, এগেইন আস্কড, এই ধরনের শব্দ ব্যবহার করতে হবে। যদি আমরা একটা উদাহরণ দিই তাহলে দেখবে এটা তোমাদের কাছে ক্লিয়ার আছে। যেমন the lady said to the old man, why do you beg? Why do you beg? Or let's say, can you walk? Can you walk? The lady said to the old man, why do you beg? Can't you walk? Why do you beg? At the interrogative sentence, can't you walk?
এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, এটা পরপর আছে। প্রথম ইন্টারগেটিভ সেন্টেন্সটি ওই ইন্টারগেটিভ সেন্টেন্সের নিয়মে ইনডাইরেক্ট করতে হবে। The lady asked the old man why he begged. এ পর্যন্ত শেষ হয়ে গেল। ক্যান বি ওয়ার এই সেন্টেন্সটিকে আবার ইন্টারগেটিভ সেন্টেন্সে ইনডাইরেক্ট করতে হবে। কারণ যেহেতু আমরা বলছি পরপর থাকলে দ্বিতীয়টার ক্ষেত্রে অলসো আর, তাহলে she has a lady she also asked the old man if আমরা জানি যে যদি ডাবলএস কোশ্চেন হয় তাহলে ইনডাইরেক্ট করার সময় ওই ডাবলএস কোশ্চেনটি ওয়ার্ডটি বসে ইনভার্টেড কমার তোলার জন্য। আর যদি ডাবলএস কোশ্চেন না হয় তাহলে ইনভার্টেড কমার তোলার জন্য ইফ ব্যবহার করতে হয়। ইফ তাহলে এখানে যেহেতু ক্যান বি ওয়ার্ড এটা ডাবলএস কোশ্চেন না, সেজন্য এখানে আমরা ইফ ব্যবহার করছি। ইফ he could not walk. If he could not walk. My dear students, নিশ্চয় তোমরা প্যাসেজ ন্যারেশনের এই অ্যাসার্টিভ এবং ইন্টারগেটিভ সেন্টেন্সটার কিভাবে পরিবর্তন হয় এটা বুঝতে পারবে। এখন আমাদেরকে আর কিছু নিয়ম জানতে হবে। সেই নিয়মগুলো হচ্ছে এরকম যে রিপোর্টিং ভাবটি শেষে থাকলেও ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং ভাবটি শুরুতে চলে আসে। অনেক সময় প্যাসেজ ন্যারেশনে শুরু করা হয়েছে রিপোর্টেড স্পিচ দিয়ে, রিপোর্টিং ভাবটাও শেষের দিকে দেওয়া আছে। এটাকে যখন আমরা ইনডাইরেক্ট করবো তখন শেষের রিপোর্টিং ভার্বটা আগে চলে আসবে। এই ক্ষেত্রে তোমাদেরকে খুঁজে বের করতে হবে যে কোথায় রিপোর্টিং ভার্বটা আছে। যেমন ইনভার্টেড করা শুরু করা হয়েছে টু ইউ নো when our JC exam we start. How is your preparation? How is your preparation for the exam?
exam. Luna said to Nina. তাহলে আমরা কি বলছি? Do you know where our JSC examination will start? Interrogative single দেওয়া হয়েছে, how is your preparation for the exam? Luna said to Nina. এই যে ইনভার্টেড কমা do you know থেকে শুরু করে যে for the examination পর্যন্ত পুরোটাই একটা ইনভার্টেড কমার ভিতরে। তাহলে এটা একটা স্পিচ, এই স্পিচটা হচ্ছে লুনা সেড টু মিনা। এই যে রিপোর্টিং ভার্ব, এই যে রিপোর্টিং ভার্বটা এই পাশে দেওয়া আছে, অর্থাৎ রিপোর্টিং স্পিচটা আগে এসেছে, রিপোর্টিং ভার্বটা পরে গিয়েছে। কিন্তু যখন আমরা এটাকে ইনডাইরেক্ট করব, দেয়ার স্টুডেন্ট খেয়াল করো, যখন এটাকে আমরা ইনডাইরেক্ট করব তখন অবশ্যই রিপোর্টিং ভার্বটা আমাদের শুরুতে নিয়ে আসবে। তাহলে দেখো লুনা সেড টু মিনা, তাহলে হবে লুনা দেয়ার ইন্টারোগেটিভ সেন্টেন্স, লুনা asked মিনা, মিনা do you know, এটা ডাবল কোশ্চেন নয়, সুতরাং ইফ হবে, ইফ ইনভার্টেড কমার করার জন্য if she knew when JSC exam will থাকলে will of past tense would start. Luna asked Nina if she knew when their JSC examination would start. ঠিক আবার পরের বাক্য বলছে হাউ ইজ ইওর প্রিপারেশন ফর দ্য এক্সাম। আমরা কি বলেছি? যদি একাধিকবার ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, প্রথম সেন্টেন্সটি ইন্টারোগেটিভ নিয়মে হবে, দ্বিতীয় সেন্টেন্সের ক্ষেত্রে অলসো আস্ক এই নাম ব্যবহার করতে হয়। তাহলে শিক্ষিতা লুনা she again asked her doesn't mean she again asked her how her preparation was, how her preparation was for the exam. For the exam. তাহলে কি বললাম যে রিপোর্টিং ভার্ব শেষে থাকলেও ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বটি শুরুতেই নিয়ে আসতে হবে। ডিয়ার স্টুডেন্ট, আরেকটা নিয়ম খেয়াল করো, যদি রিপোর্টেড স্পিচে ইয়েস থাকে, ইয়েস রিপোর্টেড স্পিচে ইয়েস থাকে, রিপোর্টেড স্পিচে ইয়েস থাকে, তবে ইনডাইরেক্ট করার সময় ইয়েস এর পরিবর্তে রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ। স্টুডেন্ট লক্ষ্য করো, রিপোর্টেড স্পিচের যদি কেবলমাত্র ইয়েস থাকে তাহলে সেখানে আমরা লিখব রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ অথবা রিপ্লাইড ইন দা পজিটিভ। কিন্তু ওই ইয়েস এর পরে যদি নতুন ক্লজ যুক্ত হয়
ইয়েস এর সাথে সম্পর্কিত নতুন ক্লজ যুক্ত হয়, তাহলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লেখার পরে অ্যান্ড সেড দ্যাট যোগ করতে হয়, করে ওই ক্লজের পরিবর্তন করতে হয়। কি বললাম? যদি কেবলমাত্র ইয়েস থাকে তাহলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, কেবলমাত্র ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। কিন্তু কিন্তু ইয়েসের পর যদি কোনো ক্লজ থাকে, ইয়েসের সাথে সম্পর্কিত কোনো ক্লজ দেওয়া থাকে, তাহলে ওই ক্লজের পরিবর্তন করার জন্য রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লিখার পরে লিখতে হবে অ্যান্ড সেইড দ্যাট, অ্যান্ড সেইড দ্যাট, অ্যান্ড সেইড দ্যাট লিখে অ্যান্ড সেইড দ্যাট, অ্যান্ড সেইড দ্যাট, দ্যাট লিখে ওই পরবর্তী ক্লজের পরিবর্তন করতে হবে। আমরা যদি একটা উদাহরণ দিই তাহলে তোমাদের কাছে এটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণটা খেয়াল করো, আমি লিখছি দেখো, দি মেয়র, M-A-Y-O-R, মেয়র said to the piper, piper, have you killed the rats? Have you killed the rats? ইনভার্টেড করা শেষ, আবার ইনভার্টেড করা শুরু করলাম। Yes, yes, I have killed, yes, I have killed, said the piper, said the piper. Dear student, একটু খেয়াল করো, আমরা বলছি যে যদি রিপোর্টেড স্পিচে শুধুমাত্র ইয়েস থাকে তাহলে সেখানে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এই পর্যন্ত লিখেই শেষ। কিন্তু ইয়েসের পর যদি কোনো ক্লজ থাকে তাহলে আমাদের রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লেখার পরে অ্যান্ড সেইড দ্যাট, অ্যান্ড সেইড দ্যাট যোগ করে পরবর্তী ক্লজের পরিবর্তন করতে হবে। খেয়াল করো, দি মেয়র said to the piper, have you killed the rats? তাহলে আমরা কিন্তু দেখছি যে have you killed the rats in continuous sentence লিখলাম, the mayor asked the piper if he had killed the rats. If he had killed the rats, yes, I have killed, said the piper. বলেছে যদি রিপোর্টিং ভাব পরে থাকলেও ইনডাইরেক্ট করার সময় শুরুতে নিয়ে আসতে হয়। The piper replied in the affirmative, replied in the affirmative। কি বলেছি? যদি ইয়েস এর পরে নতুন কোনো ক্লজ থাকে, অন্য কোনো ক্লজ থাকে, ইয়েস এর পরে ক্লজ আছে ইয়েস, ক্লজ আছে আই হ্যাভ কিল্ড, হ্যাঁ আমি করেছি, আমি মেরেছি, তাহলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এবার হবে অ্যান্ড সেইড দ্যাট। বলছি পরবর্তী ক্লজের জন্য অ্যান্ড সেইড দ্যাট যোগ করতে হবে। অ্যান্ড সেইড দ্যাট I have killed, and said that he had killed. He had killed. Dear student, অনুরূপ ভাবে যদি কোনো রিপোর্টেড স্পিচে নো থাকে, অনলি নো, তাহলে ইনডাইরেক্ট করার সময় নো এর পরিবর্তে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, নো এর পরিবর্তে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। যদি রিপোর্টেড স্পিচে নো থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় রিপ্লাইড ইন দ্য
নেগেটিভ লিখতে হবে। রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। ঠিক অনুরূপভাবে নো এর পর যদি কোনো ক্লজ থাকে, নো এর পর যদি কোনো ক্লজ থাকে, তাহলে তোমাকে ইনডাইরেক্ট করার সময় ওই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লেখার পর, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লেখার পর and said that যোগ করে, and said that যোগ করে পরবর্তী ক্লজের পরিবর্তন করতে হবে। উদাহরণ দিচ্ছি, খেয়াল করো। এবার যে প্যাসেজটা লিখছি এটা খেয়াল করলে তোমরা বুঝতে পারবে। কি বললাম? নো থাকলে নো এর পরিবর্তে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, এবং নো এর সাথে যদি কোনো ক্লজ থাকে তাহলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লেখার পর এন্ড সেইড দ্যাট, এন্ড সেইড ওই ইয়েস এর মতো এন্ড সেইড দ্যাট লিখে পরবর্তী ক্লজে পরিবর্তন করতে হয়। এবার খেয়াল করো, said to the boy, have you prepared your lesson? Have you prepared your lesson? ইনভার্টেড আবার শুরু করলাম, নো I was suffering from headache. I was suffering from headache. Look at the example, dear student. আমি এখানে লিখেছি, the teacher said to the boy, have you prepared your lesson? ইনভার্টেড কমা শেষ করে আবার নতুন ইনভার্টেড কমা শুরু করা হয়েছে, no I was suffering from headache। এটাকে যদি আমরা ইনডাইরেক্ট করি তাহলে আমরা প্রথম বাক্যটা বলছি যে have you prepared your lesson? This is an interrogative sentence. So the teacher asked the boy, teacher asked the boy if he had prepared his lesson. The boy, no I was suffering from headache। কে বলছে? এই কথাটা কে বলছে? যদি এখানে উল্লেখ করা নেই যে কথাটা রিপোর্টিং স্পিচটি নেই, রিপোর্টিং স্পিচটি রিপোর্টিং ভার্বটি রিপোর্টিং ভার্বটি অমিট থাকলেও ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বটা এখানে লিখতে হবে। তোমাকে আইডেন্টিটি দিলে আমরা প্রথমেই বলেছি যে ফ্রম দ্য ভেরি বিগিনিং you have to know, you have to read through the passage, you have to read through the passage and find out the subject and object। অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাকে পড়তে হবে, সাবজেক্ট অবজেক্ট নির্ণয় করতে হবে, তোমাকে রিপোর্টিং ভার্ব নির্ণয় করতে হবে, তারপরে সেন্টেন্সের ইনডাইরেক্ট করতে হবে। যেহেতু এখানে আমাদের এই সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব অমিট আছে, কিন্তু আমরা নিশ্চিতভাবে বলছি এই কথাটা ওই দি বয় বলেছি, এই জন্য আমরা লিখছি দি বয় রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। দি বয়
replied in the negative. The boy replied in the negative. এই যে আমরা বলছি ক্লজ নোর যদি লিখলাম রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, নোর কারণে লিখেছি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। আমরা বলেছি কি যদি এই নোর পরে কোনো ক্লজ থাকে তাহলে এন্ড সেড দ্যাট যোগ করে ওই ক্লজের পরিবর্তন করতে হবে। এন্ড সেড দ্যাট, এন্ড সেড দ্যাট, said that, and said that আইটাকে ফার্স্ট পারসন সাবজেক্টকে অনুসরণ করতে হবে। I was suffering from headache. এটাকে divorce. Saying that he had been suffering from headache. আমরা কি বলছি যে অ্যাসেন্ডারেশনে রিপোর্টেড স্পিচে যদি নো থাকে, নোর পরিবর্তে ইনডাইরেক্ট করার সময় রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। যদি নোর পরে কোনো ক্লজ যুক্ত থাকে, রিলেটেড ক্লজ যুক্ত থাকে, তাহলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভের পর অ্যান্ড সেইড দ্যাট যোগ করা হলো, করে ওই পরবর্তী ক্লজের পরিবর্তন করতে হয়। The student you know practice makes a man perfect. গাইতে গাইতে গাই। তুমি যদি প্রতিদিন কিছু না কিছু সেন্টেন্স বাসায় লেখো, প্র্যাকটিস করো এবং এই নিয়মগুলোর সাথে নিজেকে খাপ খাইয়ে নাও, পরিচিত করে নাও, নিজের নিয়মগুলোকে অবজার্ভ করে নাও, তাহলে আমি মনে করি যে ন্যারেশন পরিবর্তন করা তোমার জন্য কোনো কঠিন কাজ হবে না। অবশ্যই তোমাকে বাসায় বসে এগুলো করতে হবে, কারণ এখন আমরা একটা কঠিন সময় পার করছি। এই সময়ের ভিতর দিয়ে আমাদেরকে যেতে হবে এবং নিজেদেরকে প্রস্তুত নিতে হবে। আমরা কিন্তু কেউ নবম শ্রেণীতে অটো প্রমোশন নিয়ে যেতে পারবো না, আমাদের অবশ্যই একটা পরীক্ষায় অংশ নিতে হবে, সে যে ফরম্যাটেই হোক, সেই ফরম্যাটে পরীক্ষা দিয়েই আমাদেরকে নবম শ্রেণীতে উঠতে হবে। সুতরাং তোমার নিজেকে প্রস্তুতি নিতে হবে যাতে পরীক্ষায় ভালোভাবে দিয়ে আমরা নবম শ্রেণীতে উত্তীর্ণ হতে পারি। সুতরাং আজকের ক্লাস আমি এখানেই শেষ করবো। তার আগে একটি কথা শোনো, বাসায় করবে, প্রতিদিন কিছু কিছু কাজ করবে। যদি কোনো সময় কাজ করতে যে তোমরা কোনো অসুবিধায় পড়ো, কোনো জায়গায় বুঝতে তোমাদের সমস্যা হয়, তাহলে আমার নাম্বার দেওয়া আছে তোমাদের, তোমরা অবশ্যই আমার নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে, অথবা অন্য কোনো সময় আমার সাথে দেখা করেও, আমি স্কুলে রেগুলার আসি, আমার সাথে দেখা করে এটা তোমরা সলভ করে নেবে। এর স্টুডেন্ট আরও কিছু কাজ বাকি থাকলো, আমরা পরবর্তী ক্লাসে এইগুলো নিয়ে আবার আলোচনা করব। সর্বশেষ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং করোনা থেকে নিজেদের রক্ষার জন্য 3টি সুরক্ষা যা বলেছি তা তোমরা অবশ্যই মেনে চলবে। ধন্যবাদ সবাইকে।